হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবারও অনেকদিন পর একটা নতুন কাজ নিয়ে আপনাদের কাছে আসলাম। আমার মেয়েটা একটু অসুস্থ আর পারিপার্শ্বিক আরও অনেক কাজে একটু ব্যস্ত ছিলাম। তাই ভিডিও মেক করা ছিল কিন্তু সময় মতো করে একটু এডিট করা, ভয়েস ওভার দিয়ে আপলোড করার জন্য একটু টাইম পাচ্ছিলাম না। তাই অনেক সময় বের করে আজকে এই ভিডিওটা আপলোড করেই দিলাম। আ যারা সংসার, বাচ্চা-কাচ্চা সামলিয়ে কাজ করেন তারাই আসলে আমার প্রবলেমটা বুঝবেন। যে অনেক টাইম ম্যানেজমেন্ট করেই তারপরে কাজগুলো করতে হয়। আর এগুলো তো ধরেন হুটহাট করেই ভিডিও আপলোড করলে হয় না। এগুলো কাজ করার পরে সুন্দর একটা ফিনিশিং আনতে হয়, তারপর এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়। তো ভয়েস ওভার দিতে বেশি সময় লাগে না, কিন্তু সেই সময়টাই বের করা অনেক টাফ হয়ে যায়। এই মুহূর্তে আমার এমনই আসলে একটা অবস্থা চলছে। তো যাই হোক, চেষ্টা করব রেগুলার থাকার জন্য। আর সেই সাথে আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। সবসময় তো আপনাদেরকে আমি অ্যাম্বুশের কাজই দেখাই। নরমাল পেইন্টিংটা খুবই কম দেখাই। তো আজকের কাজটা হচ্ছে আমার সরাসরি নরমাল পেইন্টিং এবং সেই সাথে ফ্রি হ্যান্ড পেইন্টিং। কারণ এখানে আমি আগে থেকে কোনো কিছু ড্র করিনি। আমি সরাসরি ফ্রি হ্যান্ডেই ডিজাইনটা করছি। আর আজকের ডিজাইনটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা একটা বাগান বিলাসের ডিজাইন। নরমালি বাগান বিলাস হয়তো সাদা বা গোলাপি আপনারা সচরাচর দেখেছেন। কিন্তু এবার আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। এই হলুদের মধ্যে রেখেছি যেহেতু সাদা কালার। তো সাদা কালারের মধ্যে আসলে যেকোনো কালারই ফুটে। তো মাথায় আসলো এই কালার দিয়ে একটা কাজ করার জন্য। তো হুট করেই করে ফেললাম। আর এই ডিজাইনটা আসলে অর্ডারেরই ছিল। আপু জাস্ট বলেছিল যে আপনি আপনার মতো করে করেন, তবে একটা হলুদ শেডের মধ্যে একটা বাগান বিলাস দিবেন। তো তখনই আসলে এই ডিজাইনটা আমার মাথায় আসলো। আর যেই চিন্তা সেই কাজ। এখন আমি পেইন্টিংয়ের ডিটেইলস না বলে আপনাদেরকে ১ম এ আমি বলবো আমার এই অ্যাক্রিলিক মার্কারের ব্যাপারে। কারণ আমি যখন পেইজে আপলোড দিয়েছি তখন আমার পেইজ হচ্ছে অঙ্কুর, হ্যাঁ? অঙ্কুর পেজে যখন আপলোড দিয়েছি সবাই অনেক কোয়েশ্চেন করেছেন। কারণ ওই পেজে যারা আছে ফলোয়ার অনেকেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেটা বিডি মম আফরোজা আছে, ২ টাতেই আছেন এবং আমার বিজনেস পেজ অঙ্কুরেও আছেন। তাই সবার জন্য একটা ডিটেলস ভিডিও আমি করে রেখেছি এবং সেই সাথে আজকের এই ভিডিওতেও ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করছি। এই অ্যাক্রিলিক মার্কারটা হচ্ছে যেকোনো ফেব্রিকেই আপনি ইউজ করতে পারবেন। আমি মেইনলি কালো এবং সাদা কালারের জন্য আমি এই কালারটা এনেছি। আর এটা এনেছি আমি অনলাইন যে ই-কমার্স সাইট দারাজ আছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন দারাজ একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনি সব ধরনের প্রোডাক্টই পারচেজ করতে পারবেন। তো আমার ম্যাক্সিমাম আর্ট সাপ্লাইসের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমি দারাজ থেকেই আনি। আর আমি আসলে রিভিউ দেখে আনি তো, এজন্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কিছুই মানে ফ্রড পড়েনি। সব কিছুই ভালো হয়েছে। তো আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই আসলে দারাজ থেকে আনা। আর সেম টু সেম আমি এই প্রোডাক্টটাও দারাজ থেকে এনেছি। এখানে ১২ টা মার্কার থাকে এবং প্রত্যেকটাই ডিফারেন্ট কালারের মধ্যে। আমি আম বেসিক্যালি হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এই ২ টা কালারের জন্যই এনেছি। বাকিগুলো একটু এক্সপেরিমেন্ট করার জন্যই আসলে আনা। তো আপনারা যারা কিনতে চান, অনেকেই কিনতে চেয়েছিলেন যে আমার কাছে পাওয়া যায় কিনা? আসলে আমি এগুলো সেল করি না। আমি আসলে হ্যান্ড পেইন্টিং রিলেটেড কোনো প্রোডাক্টই আসলে সেল করি না। কারণ অনেকেই আমাকে মেসেজ করে তো যে আমি রং, অ্যাম্বুশ বা এসব সেল করি কিনা? তো আমি আসলে এগুলো কোনো কিছুই সেল করি না। আমি শুধু হ্যান্ড পেইন্টিং এর প্রোডাক্ট যেমন ধরেন ড্রেস, পাঞ্জাবি এই টাইপের, ঠিক আছে? ড্রেস, পাঞ্জাবি এগুলো সেল করি। তো আপনারা দারাজ থেকে নিতে পারেন। আর যদি কোনো রঙের দোকানে অথবা যেখানে আর্ট সাপ্লাইজগুলো পাওয়া যায়, ওইসব দোকানে গেলে আপনারা বললেই হবে যে ফেব্রিক্যাল মার্কার অথবা টেক্সটাইল মার্কার। তবে টেক্সটাইল মার্কার যেগুলো থাকে সেগুলো একটু প্রাইস বেশি এবং এগুলো আপনারা ওয়াটারপ্রুফ, যেকোনো কাপড়ে বা যেকোনো জায়গায় আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। আমি এগুলো ওয়াশ করে দেখেছি। কোনো সমস্যা নেই। কাপড় থেকে রং উঠে যায় না, টেকসই আছে। আর এটার প্রাইস হচ্ছে ৳৩০৮ আর ডেলিভারি ৪০০ যা আসে দারাজ থেকে যেটা আমি নিয়েছি। আর যদি আপনার দোকানে তার থেকে কম পান সেক্ষেত্রে তো সেটা আপনার বার্গেনিং করেই নিতে হবে। ঢাকার মধ্যে যারা থাকেন তারা কিন্তু আপনারা ঢাকা নিউ মার্কেট গেলে ওখানে অনেক আর্ট সাপ্লাইসের দোকান আছে।
ওখানে আপনারা বললেই পাবেন। আর ঢাকার বাহিরে যারা থাকেন তারা আসলে কোথায় পাবেন সেটা আমার জানা নেই। কারণ আমি ঢাকায় থাকি, তো নিউ মার্কেটে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। রং থেকে শুরু করে সবকিছুই। এখন বলতে পারেন যে, "আপু এত দাম দিয়ে মার্কারটা কেনার কি দরকার? আপনি তো তুলি দিয়ে কালো কালার রং দিয়েই করতে পারেন।" এটা কেনার কারণ হচ্ছে আপনি যখন রং দিয়ে তুলি দিয়ে করতে যাবেন এতটা স্মুথলি এবং খুব দ্রুত করতে পারবেন না। অনেকবার রং নিয়ে তারপর দিতে হবে। আর আমার কাছে মার্কারটা দিয়ে কাজ করতে খুব স্মুথ মনে হয়েছে। খুব দ্রুত কাজ করা যায় এবং দেখতেও একটু অ্যাস্থেটিক মনে হয়। তো এজন্যই আসলে আমার এটা কেনা। মাঝে, মাঝে আমার মাথায় এরকম ভূত চেপে যায় একটু ডিফারেন্ট কিছু করার। তো এজন্যই আরকি একটু মাঝে মধ্যে উদ্ভট কাজ করি। তো যাই হোক, আমার এক্সপেরিমেন্টটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সেই সাথে আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে, সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই হলো আমার ফেব্রিক্যাল মার্কারের ডিটেইলস। আর সবশেষে পেইন্টিংয়ের ব্যাপারে যেটা বলব, এখানে আমি একদম নরমালভাবেই এনকে বাইন্ডার দিয়ে যেভাবে রং মিক্স করি ওইভাবে মিক্স করে এখানে হলুদ কালার এবং সবুজ কালার দিয়ে এই ডিজাইনটা করেছি। আশা করি আপনারা ভিডিওটা যতটুকু দেখেছেন ততটুকুতে বুঝতে পেরেছেন। আজকে আর এক্সপ্লেন করব না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই ডিটেইলস বলে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।